সম্মানিত আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ, কুমিল্লা ধানচর থেকে। আমার পাশে যে আছে উনিও আমার ওয়াইফ। উনি একজন ব্লাড ক্যান্সার রোগী ছিলেন। বিগত 2018 সনে আমি ব্যাঙ্গালোর মজুমদার শখ ক্যান্সার হাসপাতাল নিয়ে যাই। যাওয়ার পরে ওনাকে 6 মাস চিকিৎসা করার পরে এরপর বললো যে বিএমটি করতে হবে। তারপরে বিএমটি করে ওকে 1 মাস আবার দেখার পরে বললো যে 70% 80% ক্যান্সার রোধ হয়েছে। তারপর আমরা বাংলাদেশে নিয়ে আসার পরে আগামী 7 বছর আর কোনো সমস্যা হয় নাই। 7 বছর হঠাৎ করে সে ব্লাড ভমিটিং করে আবার অসুস্থ হয়ে পড়ে। আমি কুমিল্লা ট্রমা সেন্টার আইসিইউতে থেকে আমারে রেফার করে এভার কেয়ার হাসপাতালে ঢাকায়। আমি সাথে সাথে আইসিইউ অ্যাম্বুলেন্স নিয়ে ওনাকে নিয়ে ঢাকা চলে আসি। আসার পরে ওনারা ফার্স্ট টাইম বলছিল যে রোগীর অবস্থা এতই খারাপ যে 2% ওনার কোনো গ্যারান্টি নেই। তো আমি আল্লাহর দিকে দেখে বললাম, আমি ইকবাল কবির স্যারের সাথে কথা বললাম। উনি বললেন, দেখেন সব কিছু আল্লাহর হাতে, আমি চেষ্টা করে দেখব। তখন আমি বললাম যে দেখেন স্যার, আমি আপনার উপরে সর্বনাশ আল্লাহর দিকে দেখা আপনি একটু খেয়াল রাখেন। স্যারে ভর্তি করাইলো, অ্যাডমিট করাইলো। আমাকে রুগী সেন্স আসতে প্রায় 8-9 দিন লেগে গেল। 8-9 দিন পরে রুগী আস্তে আস্তে কথা বলতে শুরু করলো। প্রায় 15 দিন পরে আমাকে রিজন দিয়ে দিল যে রুগী ভালো হয়ে গেছে। আমি নিয়ে যাওয়ার পরে চেক আপে আসছিলাম 2-3 বার, ভালো ছিল। 3 মাস পরে হঠাৎ করে আবার খিঁচুনি হলো। খিঁচুনি হওয়ার পরে আমি আবার সেন্সলেস হয়ে গেল, আবার নিয়ে আসলাম। আসার পরে এখানে আবার ট্রিটমেন্ট করার পরে পুরো সুস্থ হয়ে গেল, এখনও ভালো আছে। এখন আবার হঠাৎ করে চেক আপে আসলাম। ওই দিনে ওর হিমোগ্লোবিনের সমস্যা হয়েছে, নিয়ে আসলাম। আসার পরে উনি চেক আপ করে বললো যে সামথিং কিছু আছে, আমি একটু এন্ডোস্কোপি করে দেখি। কালকে দেখার পরে ইভিএল করার পরে বললো যে এখন আল্লাহর মতো ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও দেখছি ভালো, ইনশাল্লাহ। ওনাকে ডাক্তার ইকবাল কবিরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের মতো সবাই যাতে ওনার কাছে স্বর্ণপূর্ণ হয় এবং আশা করি রোগ ব্যাধি থেকে মুক্ত পাবে, আল্লাহ করার মালিক। তারপরে ওনাকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।